ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, যাকাত প্রদানের উপকারিতা কি কি? এ প্রসঙ্গে কিতাবে এসেছে যাকাত প্রদানের অনেক উপকারিতা রয়েছে। এক, আল্লাহর অর্ডার পালন করা হয়। আল্লাহ যে বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এই কারণে যাকাত দিলে আল্লাহর অর্ডার পালন করা হয়। দুই, এখানে সম্পদ গুটি কয়েকজন মানুষের কাছে না থেকে সম্পদগুলো বন্টন হয় অবিয়ামলি মহাকুল ইসরাইল ওয়াল মাহরুম হিসেবে। এই আয়াতের বেজদাকে অবশ্য কিছু সম্পদ গরিব দুঃখীরা পায়। তিন, সম্পদের প্রেমের চেয়ে আল্লাহর প্রেমকে মানুষ অগ্রাধিকার দেয় যাকাত দেওয়ার কারণে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন বলছেন আল্লাহ, নিজের সম্পদ যদি কেউ দান না করে তাহলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় না, কারণ আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে যাকাতের মাধ্যমে। চার, সম্পদের প্রতি লিপ্সা কমে যায়। মানুষ সাধারণত মানুষের লিপ্সা থাকে ধন সম্পদ জমানোর প্রতি, যদি যাকাত দেয় আস্তে আস্তে লিপ্সা একটু একটু কমে। পাঁচ, দরিদ্র নিঃস্বগণ অর্থনৈতিকভাবে একটু একটু কিছুটা হলো মজবুত হয়, ওরা সচ্ছল ভাবে চলতে পারে। ছয়, সুদের প্রচলন বা অর্থনীতি আস্তে আস্তে সমাজ থেকে বিলুপ্ত হয়, কারণ সুদ কারবার হলো যাকাত বিরোধী, যাকাত হলো সুদ বিরোধী। সুতরাং যখন যাকাতের প্রচলন ঘটে তখন সুদেরটা আস্তে আস্তে চলে যায়। সাত, ধনী গরিবের মধ্যে আস্তে আস্তে সহমর্মিতা সৃষ্টি হয়, একে অপরের দুঃখে দুঃখে হয়, সুখে সুখে হয়। আট, পুঁজিবাদী অর্থনীতির কবর রচনা হয়। পুঁজিবাদী অর্থনীতি যে যা অর্জন করে তার কাছেই থাকে, আর কাউকে দেয় না, কিন্তু যাকাত যখন দেয় তখন পুঁজিবাদী অর্থনীতির কবর রচনা হয়। নয়, যাকাত দাতার মাল সম্পদ পবিত্র হয়। 10, আল্লাহ এই ব্যাপারে যে 10 নম্বর, যাকাত গ্রহীতা সচ্ছল ভাবে চলার কারণে আল্লাহর কাছে দোয়া করে। কিতাবে এসেছে আর দোয়াও মাখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। অনেক সময় ধনীদের জন্য গরিবেরা সচ্ছল ভাবে চলতে পারলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে ওদের কারণে ধন সম্পদ বৃদ্ধি করে, হায়াত আমলের মধ্যে আল্লাহ বৃদ্ধি করেন। সুতরাং এই যাকাতের এই উপকারিতা গুলো মেনে পাওয়ার জন্য আল্লাহ যাদের উপর যাকাত ফরজ করেছেন তারা যাকাত দেওয়ার তৌফিক দান করুক, তাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।